বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি করল্লা ভাজি করব। খুব সাধারণ একটা রেসিপি, এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কিভাবে তিতা ছাড়া করল্লা ভাজি করা যায় এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিছু টিপসও শেয়ার করব। তো আমি তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটা একটু লাল লাল করে ভেজে নিব, পুরাপুরি লাল লাল না, একটু হালকা ভেজে নিব। আর এদিকে আমি করল্লা কেটে নিয়েছি, এভাবে করল্লা কেটে নিয়েছি, করল্লার ভিতরের বিচিগুলো ফেলে দিয়েছি। আর কয়েকটা আলু দিয়েছি চিকন চিকন করে কেটে। ওই করলার সঙ্গে আলু দিলে এই ভাজিটা খেতে অনেক ভালো লাগে। তো পেঁয়াজগুলো একটু হালকা সিদ্ধ হয়ে গেলে, কিছু লাল থাকবে কিছু কাঁচা থাকবে, এরকম টাইপের হয়ে গেলে এখানে আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া। করলা ভাজিতে হলুদটা কম দিলে ভালো হয়। হালকা কালারের জন্য আমি হালকা অল্প হলুদ দিলাম। আর 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর হাফ চামচ ধনিয়া গুঁড়া, আর হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। তো সামান্য পানি দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে নাড়তে থাকব। মশলাগুলো ভালো করে ভুনে নিব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো আরও কিছুক্ষণ নাড়তে থাকব। এবার চিংড়ি মাছ দিয়ে দিব। আমি এখানে গুঁড়া চিংড়ি নিয়েছি। তো মাছগুলো ভালো করে ধুয়ে এখন দিয়ে দিলাম। গুঁড়া চিংড়ি দিয়ে এই করলা ভাজিটা ভালো লাগে। আর গুঁড়া চিংড়ির একটা ঘ্রাণটা অনেক বেশি থাকে। তো চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। চিংড়ি মাছ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে আর আমি কোনো পানি ব্যবহার করব না। এবার করলা আলু দিয়ে দিব। এখানে আপনারা চাইলে বড় চিংড়িও দিতে পারেন। তো আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তো যারা একদমই করলা ভাজি খেতে চান না, করলা তিতা লাগে, তো তারা এই রেসিপিটি ফলো করবেন, করে এভাবে ভাজি করে দেখবেন, একদমই তিতা লাগবে না। এটা তিতা ছাড়া করলা ভাজি, আর রঙটাও সবুজ থাকবে। তো এটা বাচ্চারাও খেতে পারবে, এটা একদমই তিতা লাগবে না। তো তিতা না লাগার কিছু টিপস আছে, যেমন এটা ঢাকা যাবে না, ঢাকলে করলাটা তিতা হয়ে যায়। এটা না ঢেকেই এইভাবে নেড়ে চেড়ে এটা ভাজা ভাজা করে নিতে হবে। তো নেড়ে মিশিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব। চুলার আঁচটা মাঝারি রাখবো। চুলার আঁচটা কমিয়ে দেওয়া যাবে না, তাহলে করলা তিতা হয়ে যাবে। আবার চুলার আঁচটা বেশি বাড়িয়েও দেওয়া যাবে না, তাহলে সিদ্ধ হবে না, পুড়ে যাবে। চুলার আঁচটা মাঝারি রাখতে হবে। আবারও উল্টে পাল্টে দিব। এখানে আলু, ছোট আলু নিয়েছি, বড় আলু নিলে এটা গলে যায়, ভাজিটা ভালো হয় না। তো একটু শক্ত শক্ত আলু থাকলে ভালো হয়। আমি ওই ছোট আলুটা নিয়েছি এখানে।
ছোট আলু কেটে নিয়েছি এভাবে। আর করল্লার ভিতরের অংশ বিচিগুলো ফেলে দিয়েছি। এটা রাখা যাবে না, এটা রাখলে করল্লা তিতা হয়ে যায়। আর করল্লা ভাজিটা সব সময় ফ্রাই প্যানে করলে ভালো হয়, লোহার কড়াইতে করা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে। তো এভাবে নেড়ে চেড়ে প্রায় হয়েই গেছে, সিদ্ধ হয়ে গেছে। এভাবে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে চিংড়ি মাছের। তো এভাবে ভাজি করলে পরিবারের সবাই খেয়ে খুব মজা পাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ।